আমি বিশ্বাস করি নির্বাচন হবে। বিএনপির চেয়ারম্যান মহোদয় বিএনপিকে সবসময় প্রত্যেকটা বক্তব্যের শেষে বা মাঝখানে বা আগে বলছে যে এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হইতে দেওয়া যাবে না, এদের পূর্ণ সহযোগিতা করতে হবে, আপনাদের ধৈর্য ধরতে হবে। এই বক্তব্য কিন্তু আমরা বারবার শুনে আসছি। আপনি যদিও এই সরকার যে কাজ করছে খুবই অন্যায় কাজ করছে, সরকার প্রধান শুরুতেই উনি বলছে আমাদেরকে ছাত্ররা বসিয়েছে, এরপর বিদেশে গিয়ে বলছে আমি ছাত্রদের দল করতে বলেছি, নির্বাচন করতে বলছি, ওরা বলে আমরা একটা আসনও পাবো না, আমি বলছি তোমরা অনেক আসন পাবা। এই সদ্য 2 দিন 2টা বক্তব্য উনি দিয়েছে। একটাই বলছে যে তরুণরা নির্বাচন করতেছে, তারা জয়লাভ করবে, তাদেরকে জয়ী করা উচিত। আর একদিন বলছে তরুণরা জয়ী হবে, মন্ত্রীও হবে। এই যে কথাগুলো, এটাই কি প্রমাণ করে? এটাই তো প্রমাণ করে যে এরা, তারপরও আমিও এই যে ভাই বলছে সেই ভাইয়ের কথায় একমত। আমরা ব্যর্থ হইতে দিব না। নির্বাচন ইনশাল্লাহ হবে, বাংলার মাটিতে নির্বাচন করবে, এটা আমরা আশা করি। এবং আমার প্রচন্ড বিশ্বাস ও আস্থা বাংলাদেশের এই সেনাবাহিনীর উপরে, এই নির্বাচন কমিশনের উপরে, এবং আইন শৃঙ্খলা বাহিনীও চেষ্টা করবে। কিন্তু তারা যদি আজকে এরা যা করবে, এটা মূলত হবে কি, এটা করলে দেশে অন্য ধরনের কিছু হবে, তাতে এরা হয়তোবা ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা থেকে বিরত থাকাটাই তাদের মনে হয় উত্তম, এটাই আমি মনে করি। আর আপনার একটা কথা আমি বলে ফেলাইছি, আসলে কেন বলছি, এই লোকটা এখনো পাকিস্তানের পক্ষে একেবারে ঢালাও প্রমাণ টরমান কয় যে আমি সব কাগজপত্র লইয়েছি, সব মিথ্যা। আমি আপনাকে বললাম ওনার বক্তব্য আপনাকে দিব, উনি এই কথাগুলো বলছে। পরে আমি হঠাৎ করে পরশুদিন একটা বক্তব্য পাইলাম, উনি যেখানে লন্ডনে গিয়েছিল সেই লোকটা একটা ব্যারিস্টার। মানে হচ্ছে বিখ্যাত, মানে অনেক কিছু করতাম, মানে একদম মানে আইনের জাহাজ, রেজাল্টটা জানেন, অনার্সে পাইছে থার্ড ক্লাস, থার্ড ক্লাস ইউনিভার্সিটিতে। আর তারপরে সে মাস্টার, এই মাস্টার হচ্ছে কাফুর নামে ইস্টার্ন ইউনিভার্সিটির এক টিচারের, আফ্রিকার টিচার, তার হাত পায়। তারপরে সে পিএইচডি করতে চায় হারিস। তো হার সিটিতে সে যখন যায়, তখন সে আমার বাসায় আসে। ভাড়া তো দেয় নাই, নতুন একটা ভাড়াটিয়া উঠে, সেই ভাড়াটিয়ার টাকাও তার দিকে থাকে। আমি একটা ইমরান চৌধুরী রডি, আমি আপনাদেরকে বলে নিয়ে, এবং সে আমার কাছে আরো 12,000 পাউন্ড দিয়েছিল। সেটা স্টকহোম ট্রেনে আমি ওখানে ওকে নিয়ে আসার পরে, তারপরে সেখানে তাকে তার থাকার, তার ট্যাক্সি লাইসেন্সের ব্যবস্থা করে দেয়। সেইখানে সে এখানে এটা নিয়ে কমিটির মধ্যে বিচার হয়, টাকা দেয় না, পয়সা দেয় না। এই আর যখনই আমি টাকা চাইতে যাই, তখন একটা বড় ধরনের একটা পাঞ্জাবি মাথার মধ্যে একটা চেক নিয়ে কাঁদতে কাঁদতে আসতো। আমি বলতে বাবা করে, এই হচ্ছে আমি কেন বলছি, ওই ব্যারিস্টার আসিয়া তারেক রহমান সম্পর্কে যাতা মন্তব্য করে, নির্বাচন কমিশনের করে জুতা পিটা করা লাগবে, এইটা করা লাগবে, টকশোতে এসে বলে, টিভি টকশোতে। এই বাটফার না তাই কি এরকম কেউ বলতে পারে টিভি টকশোতে? আমার টকশোতে এসে তো দেখলাম যে বিএনপি সম্পর্কে খুব সুন্দর সুন্দর তারেক রহমান, তারপরে খালেদা জিয়া সম্পর্কে খুব ভালো কথা বলছেন। আপনার টকশোতে বললে তো ভালো, কিন্তু আমি আপনার পাঠাবো যে কথাগুলো বলছে সবই আপত্তিকর। পাকিস্তানের পক্ষে ঢালাও ভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় করছে, ঢাকা মেডিকেল করছে, কাগজ দেখায়, অথচ একটাও করে নাই। এরপর ওই 8টা আপনার ক্যাডেট কলেজ করছে, আমাদের ক্যাডেট কলেজ 4টে ছিল। তা যাই হোক, এই জন্য বলছি, এই জন্য আমি দুঃখিত, যেহেতু আপনার